সালমান শাহ হত্যা মামলা ৩ দশক ধরে যে রহস্যের সমাধান খুঁজছে পরিবার, ভক্ত আর আইন শৃঙ্খলা বাহিনী, সেই মামলাতেই গ্রেপ্তার আসামি খলনায়ক আশরাফুল হক ডনকে এবার ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ২৭ আগস্ট ঢাকার সিএমএম আদালতে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। যদিও তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে চাওয়া হয়েছিল ৭ দিনের রিমান্ড। আদালত উভয়ের বক্তব্যের পরে তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে তাকে সোপর্দ করেন। রাষ্ট্রপক্ষের যুক্তি, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, এই ঘটনায় জড়িত সহযোগীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তার এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কার ইন্ধনে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন তা জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। যেহেতু একটি চাঞ্চল্যকর হত্যা মামলা, এই মামলায় রহস্য উদ্ঘাটনের জন্য এই মামলার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং অন্যান্য আসামিদের অবস্থান জানার জন্য এবং কার প্ররোচনা এবং কার নির্দেশে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যেন মামলাটা তদন্ত ব্যাঘাত ঘটানোর জন্য, সেই বিষয়টা আমাদের দেখা দরকার। সেই বিষয় অন্যদিকে ডনের আইনজীবীদের দাবি, বিদেশে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। ওমরাহ পালনের উদ্দেশ্যেই সৌদি আরব যাচ্ছিলেন তিনি। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়টি জানতেন না বলেও আদালতে দাবি করেন তারা। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। এর আগে গত ৯ আগস্ট ভোরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আশরাফুল হক ডন। কিন্তু তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে হস্তান্তর করে সিআইডির কাছে। সেদিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ১২ আগস্ট তার জামিন আবেদনও নামঞ্জুর করে আদালত। ৫ দিনের এই রিমান্ডে পুরনো রহস্যের কোনো নতুন তথ্য সামনে আসে কিনা সেটাই এখন জানার অপেক্ষায় সালমান শাহর ভক্তরা। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।